সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 42তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসের বিষয় দেখেন, এখানে লেখা আছে ক্রিয়া এবং ব্যাকরণের ব্যবহার। আমরা গত ক্লাসে কিন্তু ঠিক সেম এরকম একটা ক্লাস দেখেছি। তো এই ক্লাসে আমরা ভিন্ন ভার্বগুলো নিয়ে এসেছি এবং গতকালকের ক্লাসটা যদি আপনি দেখেন ওইখানে ভিন্ন কিছু ভার্ব ছিল। এইগুলার সাথে আমরা এই ব্যাকরণগুলার সংমিশ্রণ করে বাক্য তৈরি করেছি। অর্থাৎ আপনি যদি এই ভার্বগুলোর সাথে এই গ্রামারের একটা সংমিশ্রণ করেন, মানে মিলাইয়া একটা বাক্য তৈরি করেন, তাহলে আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে? তো দেখুন, আমি প্রথমে এখানে ভার্বের অর্থগুলা বলি, তারপর আমি ব্যাকরণের ব্যবহার করি। ঠিক আছে? তো এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে এই ভার্বের ব্যবহারটা ব্যাকরণের সাথে করব। দেখেন, কুম্বু হাদা, তার সাথে 1 2 3 4 5 6 7, এই 7টা ব্যাকরণের ব্যবহার আমরা করব। ঠিক আছে? তো কুম্বু হাদা শব্দের অর্থ কি? অধ্যয়ন করা। কুম্বু হেয়, অধ্যয়ন করি। আপনারা দেখেন এখানে গত ক্লাসের মতোই প্রত্যেকটা অর্থ আমি লিখে দিয়েছি। আয়ু অয়ু হেয় বর্তমান কাল অর্থে। 2 নম্বরে আছে আসয় অসয় হেসয় অতীতকাল অর্থে। 3 নাম্বার উল্কয় লকয় ভবিষ্যৎকাল অর্থে। এবং 4 নাম্বার আছে গো ইসয় মানে চলতেছে অর্থে। 5 নম্বরে লেখা আছে আইয়া অয়া হেয়া দেয়, অর্থাৎ আইয়া দেয় অয়া দেয় হেয়া দেয় অবশ্যই করতে হবে অর্থে। 6 নম্বরে লেখা আছে আসো অসো হেসো কারণ অর্থে এবং কথার শেষে এ ও রে সে অর্থে ব্যবহার হয়। 7 নম্বর আছে উসেও এবং সেও, সেটি আপনি আপনি অর্থে ব্যবহার হয়। অর্থাৎ আপনি যখন কাউকে সম্মান দিয়ে কথা বলবেন, আপনি এটা করুন, আপনি ওটা করুন, এই যে করুন, এই যে আপনি আপনি করছেন, সেই ব্যাকরণটির অর্থই হলো উসেও এবং সেও। ঠিক আছে? তো এখন আমরা প্রত্যেকটা ভার্বের সাথে এগুলোর ব্যবহার করা দেখব। তো চলুন, প্রথমে আছে লেখা কুম্বু হাদা, এর অর্থ অধ্যয়ন করা। কুম্বু হেয়, অধ্যয়ন করি বা অধ্যয়ন করো। কুম্বু হেসয়, অধ্যয়ন করেছি বা করেছিলাম। কুম্বু হাল করিও, অধ্যয়ন করব। কুম্বু হাগইসয়, অধ্যয়ন করতেছি। কুম্বু হেয়া দেয়, অধ্যয়ন করতে হবে। কুম্বু হেসো মানে অধ্যয়ন করায় বা অধ্যয়ন করার কারণে। ঠিক আছে? তারপর আছে কুম্বু হাসেও মানে অধ্যয়ন করুন। তো আমরা 1 নম্বর ভার্বটি দেখলাম যে কিভাবে আমরা প্রত্যেকটা ব্যাকরণের সাথে ব্যবহার করলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা ভার্ব এই ব্যাকরণগুলোর সাথে ব্যবহার করব। আচ্ছা, তো দেখেন 2 নম্বরে লেখা আছে ইবদা মানে পরিধান করা। ইবয় পরিধান করি বা পরিধান করো। ইবদা ইবসয় পরিধান করেছি বা পরিধান করেছিলাম। ইবুল কয় মানে পরিধান করব। ইবকুইসয় মানে পরিধান করতেছি বা জামা কাপড় পরতেছে আর কি, এরকম। ইবয়া দেয় পরিধান করতে হবে। তারপর ইবস পরিধান করায়। ঠিক আছে? এখানে দেখেন পরিধান করায়, এই যে অন্তুস্তটা আছে কথার শেষে, এরকম অর্থে ব্যবহার হয়, পরিধান করায়। ইবসেও মানে পরিধান করুন। তো বুঝতে পারলাম ইবদার ব্যবহারটা। তারপর আছে 3 নম্বরে সালদা। সালদা শব্দের অর্থ বসবাস করা। তো দেখেন সালদা এর সাথে আমরা প্রত্যেকটা ব্যাকরণের ব্যবহার করব। প্রথমে আছে সারায়ও বসবাস করি, বসবাস করো। সারাসয় বসবাস করেছিলাম বা করেছি। সাল করিও বসবাস করব। সালগুইসয় বসবাস করতেছি। সারায়া দেয় বসবাস করতে হবে। সারাস বসবাস করায় বা বসবাস করার কারণে। ঠিক আছে? সাসেও বসবাস করুন। ঠিক আছে? তো 4 নম্বরে আছে ছাত্তা। ছাত্তা মানে খোঁজা। ছাজায়ও মানে খুঁজি বা খুঁজো। ছাজাসয় খুঁজেছি বা খুঁজেছিলাম। ছাজুল কয়ও খুঁজবো। ঠিক আছে? ছাকুইসয় খুঁজতেছি। ছাজায়া দেয় খুঁজতে হবে। ছাজাসো খোঁজায় বা খোঁজার কারণে। ছাজুসেও খুঁজুন।
তারপর 5 নাম্বার আছে দুদ্দা মানে শোনা বা শ্রবণ করা, দুরয় মানে শুনুন, দুরস্তয় শুনেছি, দুরুকয় শুনবো, থুকুইসয় মানে শুনতেছি, ধুরায়াদেয় শুনতে হবে, ধুরস শোনার কারণে বা শোনায়, ধুরসেয় মানে শুনুন। ওকে। 6 নম্বর আছে ইকতা মানে পড়া আর কি, বই পড়া অর্থে। ইকতা বই পড়া, ইলগয় বই পড়ে বা পড়ো, ইলগসয় পড়েছিলাম বা পড়েছি, ইলগুল কয় বই পড়ব, ইলকুইসয় বই পড়তেছি, ইলগয়া দেহ অবশ্যই পড়তে হবে মানে বই পড়তে হবে। ঠিক আছে। ইলগস পড়ার কারণে বা পড়ায়, ইলগসে পড়ুন। ঠিক আছে। আচ্ছা 7 নাম্বার আছে মান্নাদা, এখানে দা মান্নাদা, মান্নাদা শব্দের অর্থ দেখা করা, আমরা জানি। মান্নায়ও দেখা করি বা দেখা করো, মান্নাসয় দেখা করেছিলাম বা দেখা করেছি, মান্নাল কইও দেখা করব, মান্না গইসয় দেখা করতেছি, মান্নায়া দেইও দেখা করতে হবে, মান্নাসো দেখা হওয়ায় বা দেখা হওয়ার কারণে, মান্নাসেও দেখা করুন। তো বিষয়টা কি সহজ না? এইভাবে প্রত্যেকটা ব্যাকরণের সাথে প্রত্যেকটা ভার্বের ব্যবহার আপনারা করবেন। ঠিক আছে। তারপর আছে 8 নম্বরে সুয়ং হাদা মানে সাঁতার কাটা, সুয়ং হেয় সাঁতার কাটি বা সাঁতার কাটো, সুয়ং হেসয় সাঁতার কেটেছিলাম বা সাঁতার কেটেছি, সুয়ং হালকয় সাঁতার কাটবো, সুয়ং হাগুইসয় সাঁতার কাটতেছি, সুয়ং হেয়া দেয় সাঁতার কাটতে হবে, সুয়ং হেসো সাঁতার কাটায় বা সাঁতার কাটার কারণে, সুয়ং হাসেও সাঁতার কাটো। ঠিক আছে। ওকে। তারপর আছে আলদা মানে জানা, কোনো কিছু জানা আর কি, আলদা জানা, আড়ায়ও জানি বা জানো। তারপর আছে আরাসয় মানে জেনেছিলাম বা জেনেছি, আল আলকয়ও ঠিক আছে জানবো ভবিষ্যৎ অর্থে, আলকুইসয় জানতেছি। ঠিক আছে। আরায়া দেয় অবশ্যই জানতে হবে, আরাস জানার কারণে বা জানায়, আসেও জানুন। ঠিক আছে। ওকে। তারপর আছে সর্বশেষ বাপ্পদা মানে ব্যস্ত থাকা বা ব্যস্ত, বাপ্পায়ও ব্যস্ত। ঠিক আছে। বাপ্পুদা ব্যস্ত, বাপ্পাসয় ব্যস্ত ছিলাম। ঠিক আছে। তারপর আছে 3 নম্বরে বাপ্পুল কয় ব্যস্ত থাকবো, 4 নাম্বার বাপ্পু গো ইসয় ব্যস্ত আছি, 5 নাম্বার বাপ্পায়া দেয় ব্যস্ত থাকতে হবে, 6 নাম্বার বাপ্পাসো ব্যস্ত থাকার কারণে বা ব্যস্ত থাকায়, 7 নম্বর সর্বশেষ বাপ্পু সেও মানে ব্যস্ত। ঠিক আছে। আপনি কি ব্যস্ত, এরকম অর্থে ব্যবহার হয়। তো ওকে। তো দেখেন আমরা 1 থেকে 10 পর্যন্ত যে ভার্বগুলো শিখলাম এবং তার সাথে ব্যাকরণের ব্যবহার করলাম, এই পদ্ধতিতে আপনি এইভাবে ব্যবহার করে আপনি বাক্য তৈরি করতে হবে আপনাকে। ঠিক আছে। শুধু এভাবে ব্যবহার করলে হবে না, আপনাকে বাক্য তৈরি করতে হবে। কুম্বু হেইও, ঠিক আছে, জিবেসো কুম্বু হেইও, এইভাবে বাক্য তৈরি করতে হবে। মান্নাদা মান্নায়া দেও, নেইল আছিমে কুক মান্নায়া দেও, আগামীকালকে সকালে অবশ্যই দেখা করতে হবে। ঠিক আছে। মান্নাদা মান্নাল কইও, নেল মুড়ে চিনগুরাং কুমো নেসো মান্নাল কইও, এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। ঠিক আছে। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমরা আগামী ক্লাসে অর্থাৎ 43 নম্বর ক্লাসে আমরা অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।